আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কোনো নাম্বারের যদি ইউনিট ডিজিট 3 থাকে এবং তার পাওয়ারে যে কোনো নাম্বারই থাকুক না কেন, যে কোনো নাম্বার থাকতে পারে। ওকে, দেখো এখানে আমরা যে নাম্বারটা নিয়েছি, আমরা কত নাম্বার নিয়েছি দেখো, এখানে নাম্বারটা নিয়েছি 58963। ওকে, তো এর পাওয়ারে নিয়েছি 57। তো এই নাম্বারটা শেষের ইউনিট ডিজিট 3 আছে। এরকম যে কোনো নাম্বার, সেটা 13 হতে পারে, সেটা 113 হতে পারে, যে কোনো, সেটা 993 অর্থাৎ 993 হতে পারে, তার পাওয়ারে যে কোনো থাকুক না কেন, 57 থাকুক, 557 থাকুক, সেটা কোনো ব্যাপার না। যে কোনো নাম্বার থাকুক না কেন, সেটার ইউনিট ডিজিট আমরা কিভাবে ক্যালকুলেট করব তার ডিটেলস দেখে নেবো। ওকে, তো এখানে দেখো, এখানে ইউনিট ডিজিট 3 আছে। তো ইউনিট ডিজিট 3 থাকলে আমাদের কি করতে হয় দেখো, আমরা যদি এই প্রবলেমটা সলভ করার আগে একটা জিনিস দেখে নিই। 3-এর মাথায় যদি 1 থাকে, অর্থাৎ 3-এর পাওয়ার যদি 1 থাকে, কি হয়? 3। তার ইউনিট ডিজিট সবসময় 3 হবে। 3-এর পাওয়ার যদি 2 থাকে, তাহলে কত হবে? 3 স্কোয়ার মানে 9। 3-এর পাওয়ার যদি 3 থাকে, তাহলে কত হবে? 3 3 কে 9, 3 9 27, তাহলে ইউনিট ডিজিট হবে 7। 3-এর মাথায় যদি 4 থাকে, অর্থাৎ পাওয়ারে 4 থাকে, তাহলে কত হবে? 81 হয়, তো ইউনিট ডিজিট হবে 1। এখন যদি আবার 3-এর মাথায় 5, অর্থাৎ পাওয়ারে 5 দিয়ে দিই, দেখো আবার এই জিনিসটাই রিপিট হয়ে আসবে। এই যে 3, এখানে 3 পেয়েছি, তারপর 9 পেয়েছি, এখানে 7 পেয়েছি, 1 পেয়েছি, তো আবার একইভাবে 3 7 9 1 রিপিট হতে থাকবে। ওকে, তাহলে আমরা কি পেলাম? যদি 1 থাকে তাহলে 3 হয়, যদি পাওয়ারে 2 থাকে তাহলে 9 হয়, যদি পাওয়ারে 3 থাকে তাহলে 7 হয়, আর পাওয়ারে যদি 4 থাকে তাহলে ইউনিট ডিজিট 1 হয়। এখানে পাওয়ারে কত আছে? 57। তো এখানে পাওয়ারে যত থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করব। ওকে, তো 57 কে যদি 4 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার কত পাবো? 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আমরা পাবো 3। তো 3 যদি রিমাইন্ডার পাই, তাহলে এর ইউনিট ডিজিট কত হবে? 3-এর পাওয়ারে 3। এর 3-এর পাওয়ারে 3 ইউনিট ডিজিট কত? আমরা এখানে দেখে নিয়েছি 3-এর পাওয়ারে ইউনিট ডিজিট, 3-এর পাওয়ারে 3 থাকলে ইউনিট ডিজিট সবসময় 7 হয়, তাহলে এই সংখ্যাটার ইউনিট ডিজিট 7 হবে। আমরা যে প্রবলেমটা নিয়েছিলাম, এটার ইউনিট ডিজিট অ্যান্সার হবে 7। প্রথমে আমরা সবসময় ক্যালকুলেশনটা করব, যে কোনো নাম্বারই দেওয়া থাক না কেন তার ইউনিট ডিজিটকে নিয়ে ক্যালকুলেট করব, ঠিক আছে? তো এখানে ইউনিট ডিজিট 3 আছে, তো 3-এর ইউনিট ডিজিট ক্যালকুলেট করার জন্য আমরা 3-এর পাওয়ারে 1 থাকলে কি হয়, 3-এর পাওয়ারে 2 থাকলে কি হয়, 3-এর পাওয়ারে 3 থাকলে কি হয়, 3-এর পাওয়ারে 4 থাকলে কি হয়, তো সেটা আমরা বার করে নিয়েছি। এখানে দেখো 3971 বার করে নিয়েছিলাম। তো বার করে নেওয়ার পর এখানে যদি 57 না থাকে, যদি 56 থাকতো, যদি 56 থাকতো, দেখো এটা 4 দিয়ে ভাগ করলে কি 4 14 56 হয়ে যায়, কোনো ভাগশেষ থাকছে না। তো 4 14 56 যখন কোনো ভাগশেষ থাকছে না, তখন আমরা 3-এর পাওয়ারে 4 নিয়ে যেটা হবে, যেহেতু কোনো ভাগশেষ থাকছে না, সেটাই হবে তার ইউনিট ডিজিট। এটা যদি 57 না থাকে, 56 থাকতো, তাহলে এখানে ইউনিট ডিজিট হয়ে যেত 1। ওকে, তো তোমরা এইভাবে ক্যালকুলেট করে যে কোনো সংখ্যার শেষে যদি 3 থাকে, তার পাওয়ারে যে কোনো নাম্বার থাকুক না কেন, খুব সহজেই তার ইউনিট ডিজিট ক্যালকুলেট করে নিতে পারবে।